হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি আমাদের ফুল গাছটিতে কত সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে, আর ওই সাইডে পিঙ্ক কালারের গোলাপ ফুলও ফুটেছিল। তারপরে রোজ দিন সকালের মতো চলে আসলাম রান্নাঘরে। তারপরে দেখো একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি বটবটিগুলো ছেড়ে দেবো। এরপরে বটবটিগুলোকে হালকাভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এই বটবটি ভাজাটা আমি করছি ডালের সাথে খাওয়ার জন্য। এরপর একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখো বটবটির মধ্যে আমি ভাব অনুযায়ী লবণ, হলুদ এই সব কিছু আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি সব কিছুর সাথে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমার মনে হচ্ছিল যে বটবটিটা ভাজাটার মধ্যে হলুদ একটু কম হয়েছে, এই কারণে আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা সাইডে কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটাকে আমি হালকা লাল লালভাবে একটু ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দেওয়ার পরে আমি সব সজনে ডাঁটাগুলো ছেড়ে দেব তেলে। দেওয়ার পরে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দেখো এই সাইডে আরেকটা কড়াইতে আমি মিক্স ভেজ বসিয়েছি। মিক্স ভেজটা আমাদের বাড়িতে প্রায় সবাই খেতেই খুব ভালোবাসে। এরপরে দেখো মিক্স ভেজেও আমি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে হলুদ দিয়ে দেব। আজকে মিক্স ভেজে অনেক ধরনের বেশি সবজি নেই, শুধু ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, ঝিঙ্গে, মটরশুঁটি এইসব আছে। আর বেশিরভাগ দিন আমি মিক্স ভেজটা তৈরি করি শনিবার নাহলে মঙ্গলবার, কিন্তু আজকে শনিবার মঙ্গলবার না, তো এই কারণে আমি আজকে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি। আমি অন্যদিন পেঁয়াজ দিই না, কিন্তু পেঁয়াজ দেওয়াতে খাবারটা খেতে ভালোই টেস্টি হয়েছিল। এবারে দেখো এদিকে সজনাটাও আমার ভাজা কমপ্লিট। এরপরে আমি মিক্স ভেজটাতে একটু সামান্যভাবে জল দিয়ে দিব যাতে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আর এদিকে দেখো সজনাটা আমার ভাজা কমপ্লিট। তো এদিকে হলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে এর মধ্যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি সজনার মধ্যে দিয়ে দিলাম। সজনার মধ্যে আলু দিয়ে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ এইসব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আজকে সজনা আমি করব একদমই সিম্পল। রোজ রোজ সরষা খাওয়া শরীরের জন্য একদমই ভালো না। আর ও বলছিল যে তুমি সজনা একদম সিম্পলভাবে করো, তাই জন্য আমি একদমই সিম্পলভাবে করছিলাম। কিন্তু সিম্পলভাবে হলেও কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর দেখো আমি এর মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই মাপ অনুযায়ী আমি জল দিয়ে দেব কড়াইতে। এই তখন দেখো আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এটাকেও ভালো করে ঢেকে দেব। এদিকে আমি আজকে ডিমের ঝোল বানাবো বলে কড়াইতে তেল আর তার সাথে ডিমগুলো সব ছেড়ে দিচ্ছি। এরপরে দেখো আমার ডিমের ঝোলও রেডি হয়ে গেছে। তারপরে দেখো আজকে আমি কি রান্না করেছি একবার দেখিয়ে দিচ্ছি। ভাত, তারপরে এদিকে বটবটি ভাজা, সজনের তরকারি, ডাল, একটা মিক্স ভেজ, আর এদিকে ডিমের ঝোল। আজকের মতো রান্নাবাড়ি আমার কমপ্লিট। তাছাড়া রুটিটাও আমার বানানো হয়ে গেছিলো। তখন বাজে সকাল 9টা। তারপরে দুপুর 12টার দিকে আজকে একটু ব্যাংকে যাব। সেদিন বাড়িতেও গেছিলাম এই কারণেই। আমি বিয়ের আগে যে ব্যাংকের অ্যাকাউন্টটা ছিল বাড়িতে ওটা বন্ধ করে আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, তাই তারা চলে যাচ্ছে ব্যাংকে। কিন্তু ব্যাংকে গিয়ে তো কাজ হলোই না, আজকে ব্যাংক বন্ধ ছিল। আসার সময় একটু ফুচকা, চাট এগুলা খেয়ে তারপরে বাড়িতে চলে আসলাম। তারপরে রাত্রিবেলায় আবার চলে গেলাম পার্লারে গিয়ে আমি ফেসিয়ালের সব ম্যাসাজ আর স্টেপগুলো ভালো করে করে দিদিকে দেখাচ্ছিলাম। দিদি বলছিল প্রতিটা স্টেপ আমাকে
স্টেপ বাই স্টেপভাবে দেখা। তুমি দেখাচ্ছিলাম। দিদি বলে যে সবসময় হাতকে চালু রাখতে, নাহলে পরে ভুলে যাবে। তো এই দেখো আমি ওর উপরে প্র্যাকটিস করছি। এরপরে ও আমার হাতের উপরে ভ্যাক্সিং প্র্যাকটিস করবে। এ দেখো আমার হাতের উপরে ভ্যাক্সিং প্র্যাকটিস করছে। আমার ভ্যাক্সিং আগেই কমপ্লিট হয়ে গেছে প্র্যাকটিস করা, আজকে ও আমার হাতের উপরে করছে। তো সব সময় তো কাস্টমার অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণে যখন আমাদের কাস্টমার থাকে না তখন আমরা একে অপরের উপরে প্র্যাকটিস করি, যাতে আমাদের হাত না বসে যায়। এবার একটু হাসাহাসিও করছিলাম দিদির সাথে। তারপরে দেখো রাত্রিবেলা বাড়ি ফিরে আসলাম। বাই।